৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে, কিন্তু সফল হতে পারেনি। এখন বাংলাদেশ জাতীয় দলের মূল কাজ শেখ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। বন্যা ও সরকার বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির মহাসচিব বলেন, বাকশাল থেকে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করেছেন জিয়াউর রহমান। 1975 সালের পট পরিবর্তনের ফলে এবং তার আগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক এবং রাজনৈতিক দল এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা মানুষের অধিকার হরণ করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আবেগ ঘন চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি। তিনি আমাদের গণতন্ত্র দিয়ে গেছেন, বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন। এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।